আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ছোট্ট ব্লগে। তো আজকে আমরা চলে আসলাম একটা বাঙালি রেস্টুরেন্টে। যদিও কোরিয়াতে বাঙালি রেস্টুরেন্ট খুবই কম, নাই বলেই চলে। অন্যান্য দেশের অনেক রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট কম। এখানকার নান রুটিটা বেশ ভালো লাগে, এর আগে আমরা খেয়েছিলাম। তো আমরা ছোট্ট করে একটা অর্ডার করি, চিকেন তান্দুরি, নান রুটি আর হচ্ছে ডাল। তো এর সাথে চিকেন কারিটাও থাকে। চিকেন কারি আমার ভালো লাগে না, তার জন্য আমরা নিয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা অনেক সুন্দর একটা জায়গায় চলে আসি। যদি এই জায়গায় আসার কোনো কথা ছিল না আমাদের, হঠাৎ করে আমরা এখানে আসি কারণ রাস্তার পাশ দিয়ে দেখছিলাম যে এখানে অনেক ফোয়ারা হচ্ছিল আর ছোট ছোট বাচ্চাগুলো অনেক খেলাধুলা করছিল এই জায়গাটাতে। আর জায়গাটা দেখতে বেশ ভালো লাগলো, এই কারণে আসলাম। আর বিশেষ করে গরমের দিনে এরকম ঠান্ডা সুন্দর পরিবেশে বসে থাকতে, কফি খাইতে বা টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগে। তো চলুন দেখে আসি জায়গাটা কেমন। এই জায়গাটা একদম মেইন রাস্তার পাশে, সোলে চারপাশে অনেক গাছ, বসার জায়গা সুন্দর করে দেওয়া আছে। তার মাঝে একটা এরকম সুন্দর ফোয়ারা। এই ফোয়ারার খুব কাছে, একদম খুবই কাছে একটা বৃদ্ধ লোক বসেছিল না, মনে খুব ভালো লাগছিল এটা দেখতে। এই যে একদম চেয়ার নিয়ে উনি কাছে চলে এসেছে, খুব কাছ থেকে একদম বসে দেখছিলেন উনি। এই যে এখানে বসে আছেন, এই যে দেখা যাচ্ছে। তো চারিপাশে লোক বসে আছে। আসলে এটা দুপুর টাইম, দুপুর না বিকেলের টাইম ছিল, 3টা, 3:30, 4টা এরকম টাইম। তো সবসময় এখানে লোক থাকে, সকালের দিকেও, দুপুরের দিকে, আবার সন্ধ্যার দিকেও থাকে এই জায়গাটাতে। সামনের দিকে অনেক সুন্দর সুন্দর পানির ফোয়ারা হচ্ছিল। এই যে এখানে একটা, এর সামনে আরও 2-3টা পানির ফোয়ারা আছে। ওখানে ছোট ছোট বাচ্চাগুলো খেলাধুলা করছিল। চলেন আপনাদের দেখাবো। এখানে প্রত্যেকটা ফোয়ারায় ভিন্ন ভিন্ন রকমের। এটা তো এরকম পেঁচানো পেঁচানো, সামনে আরো 2টা মনে হয় আছে। এই যে এখানে একটা দেখেন, এখানে এরকম পানির ফোয়ারা হচ্ছে, আর এখানে বাচ্চাগুলো ভিজতেছিল, খুবই মজা করতেছিল। আর এই পাশটাতে মেন রাস্তা, দেখেন মেন রাস্তার পাশে এই জায়গাটা। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা টাইপের ছিল, আকাশে মেঘ ছিল, তারপরও বাচ্চাগুলো সেইভাবে ভিজতেছিল। পানি দেখে কেউ থামতে পারছে না। আর আমারও মনে হচ্ছিল যে আমিও কিছুটা গিয়ে ভিজি। আর আমাদের বাচ্চা ছিল ছোট, ও একটু বড় হলে ও এখানে মজা করে খেলতে পারবে, ভিজতে পারবে। এই যে দেখেন, এইখানে সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে, ভিতরে ভিতরে বসার জায়গা করে দেওয়া আছে, সুন্দর চেয়ার দেওয়া, টেবিল দেওয়া, সবকিছু অনেক সুন্দর করে গোছানো এই জায়গাটা। সামনে উঁচু উঁচু বিল্ডিং, তারপর রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, পাশে এরকম গার্ডেনিং সিস্টেম, অনেক গাছপালা, ঠান্ডা পরিবেশ, সবকিছু মিলে এখানকার পুরো টোটালি সিচুয়েশনটা অনেক সুন্দর। এখানে যদি কারো মন খারাপ থাকে, সে কিছুক্ষণ বসে থাকলে এমনিই তার মন ভালো হয়ে যাবে। জায়গাটা এত সুন্দর, এত ভালো লাগছিল ওখানে বসে থাকতে, ওখানে হাঁটাহাঁটি করতে, সবকিছু দেখতে। সামনে আরো একটা যে ফোয়ারা আছে, ওখানে আরো অনেক বেশি পানির ফোয়ারা হচ্ছিল, আর ওখানেও বাচ্চাগুলো অনেক ভিজতেছিল, সেটাও আছে। চলেন দেখে আসি ওটা। এই যে এখানে সেটার পাশে এই ফোয়ারাগুলো কিন্তু মাঝে মাঝে অনেক উঁচু ঘরে বের হচ্ছে পানি, আবার কখনো করে অনেক কমে যাচ্ছে, অনেক সিস্টেমে করা আছে। তো এটা একবার এক একটা পানি, কোনোটা বেশি আসতেছে, কোনোটা কম আসতেছে, এরকম আর কি। এই যে এখানে সেটা যে এরকম দেখেন, একবারে কখনো নাই হয়ে যাচ্ছে, আবার কখনো অনেক বেশি হচ্ছে। এখানে সবাই অনেক ফটোশ্যুট করতেছিল, ভিডিও করতেছিল, যে যার মতো। এখানে সব থেকে বেশি মজা করেছে আমার মনে হয় বাচ্চাগুলো, কারণ ওরা অনেক বাচ্চা এখানে ভিজতেছিল, যদিও সব ভিডিওগুলো ওভাবে করা হয়নি। তো এর পাশে আবার একটা লাইব্রেরি সিস্টেম করা আছে কিছুটা, সামনের দিকে ওইটা আপনাদেরকে দেখাবো। আউটডোর লাইব্রেরি, ওখানে বাইরে এই যে এই সেই লাইব্রেরি, আউটডোর লাইব্রেরি, পুরো মাঠের মধ্যে, এটা ফাঁকা মাঠের মধ্যে এরকমভাবে সুন্দর করে এটা তৈরি করেছে। এই যে বিভিন্ন কালারের বালিশের মতো সিস্টেম করে বসার চেয়ার করে দিয়েছে, এগুলোতে বসে বসে মানুষ বই পড়বে বা এমনি বসে থাকবে, যেটাই হোক দেখতে বেশ ভালো লাগতেছিল। যদিও এখনো কেউ এখানে ওভাবে আসেনি, এটা মাত্রই শুরু করতেছিল তখন। এখান থেকে আমরা অন্য আরেক পাশে যাই। এই যে এখানে এসে দেখি অনেক বড় একটা গার্ডেনিং, যেখানে ছিলাম সেখান থেকে এই জায়গাটা খুবই কাছে, 5 মিনিটের মতো সময় লাগে মনে হয় আসতে এখানে।
তো এসে দেখি এখানে এরকম শহরের মধ্যে একটা গ্রামীণ পরিবেশের মতো। এই জায়গাটা বেশ বড় ছিল আর পুরোটা জুড়ে এরকম ফুলের গাছ ছিল, বিভিন্ন ধরনের ফুলের গাছ ছিল। যদিও চারিপাশে ফুল ছিল না, ফুল মেবি ঝরে পড়ে গেছে, হয়তো বা কোনোটাতে ফোটে নাই, বাট কিছু কিছু পাশে ফুল ছিল, গোলাপ ফুল ছিল, আরও অন্যান্য কী কী যেন ফুল ছিল, যদিও আমি সব ফুল চিনি না। এই জায়গাটাতে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, বেশ কিছুক্ষণ বলতে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, তারপর এখান থেকে আমরা বের হয়ে যাই। তো এই তো ফুলের মধ্যে আমরা ঘোরাঘুরি করলাম, কিছুটা ভিডিও করলাম, ফটোশ্যুট করলাম। এগুলো করতে আসলে এখানে সময়টা গিয়ে চলে যায়। তারপর এখন তো বাসায় যাওয়ার সময়, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কষ্ট করে। আল্লাহ হাফেজ।